দীর্ঘ ৫.৫ বছর কারাগারে বন্দী থাকা অবস্থায় সুচিকিৎসার অভাবে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক যেসব জটিলতা দেখা দিয়েছে, চিকিৎসকরা তা দ্রুত নিরসনের চেষ্টা করছেন। তবে বেগম জিয়ার হার্ট, কিডনি ও লিভার জটিলতাকে প্রাধান্য দিয়ে চলছে চিকিৎসা। এই কথা জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক AZM জাহেদ হোসেন। বেগম জিয়ার চিকিৎসার পরবর্তী ধাপ নির্ধারণে আরও কিছু পরীক্ষা নিরীক্ষার পর্যালোচনা চলছে বলেও জানান তিনি। দুইজন বিশেষজ্ঞ চিকিৎসক ওনাকে আগামী 2-1 দিনের মধ্যে ইনশাল্লাহ দেখবেন। পরবর্তীতে ওনার চিকিৎসার ব্যাপারে আমাদের যে পদ্ধতি, অর্থাৎ উনি তো এখন ঔষধ দিয়ে চিকিৎসা চলছে লিভারের জন্য, কিডনির জন্য, হার্টের জন্য, ডায়াবেটিস, প্রেশার, রিউমাটয়েড আর্থ্রাইটিস প্রত্যেকটির জন্য। এর বাইরেও আরও যদি কোনো চিকিৎসা করা যায়, সেজন্যই আমরা জন হপকিন্সের মেডিকেল টিমের সদস্যরাও এখানে অংশগ্রহণ করেছিল। ওনার জন্য যেটা সবচেয়ে মঙ্গলজনক হবে সেই ধরনের চিকিৎসা পদ্ধতি ওনারা অনুসরণ করবে বলে আমরাও আশা করি এবং ওনারা সেই ধরনের চিন্তা করছে। এদিন লন্ডনে প্রবাসী বাংলাদেশিদের আয়োজিত এক সভায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ডক্টর এনামুল হক চৌধুরী বলেন, বেগম জিয়া সুস্থ হয়ে দেশে ফিরে যাবেন। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জনপ্রিয়তায় ভয় পেয়ে 17 বছর দেশে আসতে দেয়নি আওয়ামী লীগ সরকার বলে মন্তব্য করেন তিনি। প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া সুস্থ হয়ে বাংলাদেশে ফেরত যান। এইরকম নেতৃত্বকে আপনি যেটা বলছেন -2 করা হবে, আমি মনে করি বাংলাদেশের জনগণ এরকম পরিকল্পনা, এরকম ষড়যন্ত্রকে মাটির নিচে কবর ফেলে রাখা হবে। গত 8 জানুয়ারি থেকে যুক্তরাজ্যের দ্য লন্ডন ক্লিনিক হাসপাতালে চিকিৎসাধীন বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, কিডনি, হার্ট, ডায়াবেটিস, আর্থ্রাইটিস সহ শারীরিক নানা অসুস্থতায় ভুগছেন। দীর্ঘদিন কারাগারে থাকাকালীন বেগম জিয়ার চিকিৎসার নানা ঘাটতি ছিল। বর্তমানে বয়সের কারণে শারীরিক অবস্থা, একই সাথে রোগের ধরন পর্যালোচনা করে নেওয়া হবে চিকিৎসার পরবর্তী পদ্ধতি। আর একই সাথে 3 দেশের চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডে যুক্ত হচ্ছেন আরও 2 জন নতুন চিকিৎসক। শোয়েব কবির, সময় সংবাদ, লন্ডন।